আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আপনাদের জন্য খুবই সহজে এবং ঝটপট তৈরি করা যায় এমন একটা মিষ্টি খাবারের রেসিপি নিয়ে এসেছি। আজ তৈরি করে দেখাবো মিঠে পুরে বা এটাকে লাহোরি পুরে বলেও ডাকা হয়ে থাকে। আমাদের দেশে যেটা মালপোয়া নামে ব্যাপক পরিচিত। অনেকে এটাকে মালপুরাও বলে থাকেন। আর এগুলো আপনি চাইলে শুকনা খেতে পারেন, এইভাবে চিনির শিরাতে ভিজিয়ে খেতে পারেন। অনেকে আবার রাবড়ি বা খিরসা দিয়ে খেতেও পছন্দ করেন। তবে সবথেকে মজার বিষয় হলো এই পিঠাগুলো বানাতে আমাদেরকে পিঠা ফুলানোর জন্য অনেক কসরত করতে হয় না, তাই বানানোটা অনেক সহজ হয়ে যায়। তাছাড়া উপকরণগুলো কিন্তু খুব সাধারণ। প্রথমেই আমরা পিঠার জন্য ব্যাটার তৈরি করব, তাই একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা কাঁচা, ভাজা নয়। সাথে যাচ্ছে 1/4 কাপ চিনি। ঠিক যতখানি সুজি তার অর্ধেকটা চিনি নিতে হবে। তারপরে দুটোকে একসঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ রঙের সুজিটা নিয়েছি, জানি না কেন হলুদ, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, সেই সঙ্গে এক্সট্রা 2 টেবিল চামচ, অর্থাৎ হাফ কাপের থেকে একটু কম। আপনারা চাইলে সম পরিমাণে পানিও দিতে পারেন। এবং সেই সঙ্গে যাচ্ছে একটা মাঝারি সাইজের ডিম, চাইলে বড় একটা ডিমও দেওয়া যাবে। এরপরে এই সব কিছু জাস্ট একসঙ্গে খুব ভালো করে মিশে যাওয়া পর্যন্ত এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর প্রথম দিকে এই ব্যাটারটা এরকম পাতলা থাকবে, তো আমাদেরকে যেটা করতে হবে একটু সময় দিতে হবে সুজিটা ফোলার জন্য। ধরুন 30 থেকে 40 মিনিটের মতো সময় দিলেই হবে। যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও ভাজতে পারেন। তবে 30 মিনিট সময় দেওয়ার পরে দেখবেন যে এই মিশ্রণটা এরকম ঘন হয়ে গিয়েছে, তখন কিন্তু পিঠাগুলো অনেক পারফেক্ট হবে আর ভাজার পরেও এটা সফট থাকবে। এবারে আমাদের পিঠাগুলো ভাজার পালা। আর তার জন্য আমি একটা ফ্ল্যাট টাইপের কড়াই নিয়েছি। আপনারা চাইলে ফ্রাই প্যানও নিতে পারেন। আর অল্প কিছু তেল ঢেলে দিলাম, ডুবো তেলে আমাদের আসলে এটা ভাজতে হবে না। এইবারে সেই মেখে রাখা ব্যাটার থেকে একটা চামচে করে কিছুটা ব্যাটার তুলে নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম যে পিঠাটা সেটা আপনাদের দেখানোর জন্য আমি একটু বাড়তি আঁচে এবং তেলটাকে অনেক গরম করে নিয়ে তারপরে ভেজে দেখাচ্ছি যে পিঠাটা কেমন হবে। যদি আপনি বেশি আঁচে এবং বেশি গরম তেলে এই পিঠাটা ভাজেন তাহলে পিঠাগুলোতে খুব তাড়াতাড়ি এরকম কালার চলে আসবে এবং একটু বেশি ফুলকোও দেখাবে। তবে আজকে আমি এই রকম পিঠা তৈরি করতে চাই না। আজকে আমি চারপাশে বর্ডারওয়ালা একটা পিঠা তৈরি করতে চাই, যেটা সাধারণত এই মালপোয়া বা মিঠে পুরেতে হয়। সেজন্য আমাদেরকে তেলটা অল্প গরম রাখতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখতে হবে। 1 চামচ করে ব্যাটার দেওয়ার পর চামচ দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে, অবশ্যই অনেকটা প্যানকেকের মতো। তারপরে অপেক্ষা করতে হবে চারপাশে একটু লালচে আভা দেখা দেওয়ার পর্যন্ত। যখন দেখবেন চারপাশে এরকম লালচে আভা দেখা দিয়েছে তখন এটাকে উল্টে দিতে হবে এবং সাইডগুলো হালকা করে একটু চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে অপর পাশেও সাইডটা এরকম সুন্দর সোনালি কালার হয়। আর এক একটা পিঠা ভাজতে আপনার 1.5 থেকে 2 মিনিট সময় লাগতে পারে, খুব বেশি সময় লাগবে না। তারপর এটাকে তুলে ফেলতে হবে। আরও একটা পিঠা আমি আপনাদেরকে দেখাই। চামচে করে প্রথমে তেলের মধ্যে দিব, তারপরে চামচটা দিয়ে এইভাবে একটুখানি ছড়িয়ে দিব, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবং অপেক্ষা করব চারপাশটা সুন্দর সোনালি বর্ডার হওয়া পর্যন্ত। পছন্দ মতো বর্ডার কালার চলে আসলে তারপর এটাকে উল্টে দিতে হবে, সাইডগুলো একটু চেপে দিতে হবে এবং উল্টে এটাকে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো যদিও ফুলবে না, তবে খেতে অনেক মজা হবে। আর আপনি যদি ফুলকো পিঠা বানাতে চান সেক্ষেত্রে আমার আলাদা রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। যতখানি আমি সুজির ব্যাটার তৈরি করেছিলাম তাতে আমার এই সাইজের প্রায় 15-16টার মতো পিঠা হয়েছে। বড় করে বানালে অবশ্য কম হবে। তো এখন এই পিঠাগুলো আপনি চাইলে এরকম শুকনোই খেতে পারেন। আবার যদি পছন্দ করেন বা মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে এই পিঠাগুলোর উপর দিয়ে একটু চিনির শিরা এইভাবে ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে গোলাপ জামুনের বেঁচে যাওয়া এক্সট্রা কিছুটা শিরা দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। তবে আপনারা যদি শিরাটা তৈরি করতে চান তাহলে সম পরিমাণ চিনি আর পানি সাথে একটু এলাচের গুঁড়ো বা স্যাফরন একসঙ্গে দিয়ে 4-5 মিনিট জাল করে নিলেই হবে। অথবা যদি পছন্দ করেন তাহলে খিরসা দিয়েও কিন্তু এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন। আর যে কোনো খাবারকে আরও বেশি আকর্ষণীয় করতে এটার গার্নিশিং কিন্তু খুবই জরুরি। তাই আমি একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। এবার চলুন একটা পিঠা একটু ছিঁড়ে দেখি। যেহেতু এটা প্যানকেকের মতো ফুলবে না, তারপরেও কিন্তু এটা অনেক সফট থাকবে। আর শিরাটা ওপর থেকে দিলেও দেখবেন আস্তে আস্তে শিরাটা কিন্তু এই পিঠা টেনে নেবে।
আর খেতে ভীষণই মজার। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।